নর্টনস থিওরেমের এটা 6 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা ডিপেন্ডেন্ট সোর্স আছে এমন একটা ম্যাথ করব। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট অ্যাট টার্মিনাল এ বি ফর দ্য সার্কিট। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এটার এই এ টার্মিনাল আর বি টার্মিনাল, এই দুইটা টার্মিনালের প্রেক্ষিতে আমাদেরকে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। তা আমরা জানি নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য দুইটা ভ্যালু জানা লাগে। একটা হচ্ছে আর এন বা নর্টনস রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে আই এন বা নর্টনস কারেন্ট। তো আমরা প্রথমে এই জায়গায় সলিউশনে আর এন যেটা নর্টনস রেজিস্ট্যান্স সেটা বের করব। সো ফাইন্ডিং আর এন মিনস আমরা নর্টনস রেজিস্ট্যান্স বের করবো প্রথমে। ওকে, আমরা জানি নর্টনস রেজিস্ট্যান্স বের করার জন্য এই তিনটা রুলস ফলো করতে হয়। যার প্রথমটা রিমুভ দ্য ব্রাঞ্চ। দ্যাট মিনস আমাদের এখানে এই যে এ বি টার্মিনাল দেয়া আছে, নর্মালি এই দুইটা টার্মিনালে কোনো একটা রেজিস্টর কানেক্ট থাকে। এখানে যেটা বলতে যাচ্ছে সেই রেজিস্টরটাকে রিমুভ করার কথা বলতেছে, বাট অলরেডি এখানে ওইরকম কিছু নাই। টার্মিনাল দোনোটা ওই রেজিস্টর রিমুভ করে ওপেন করাই আছে। দ্যাট মিনস আমাদের প্রথম কাজটা করাই আছে। তারপরে সেকেন্ড কাজ, টার্ন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। দ্যাট মিনস এই সার্কিটে আমরা উপরের সার্কিটটাকে এই জায়গায় রিড্র করলাম এবং এটার সাহায্যে আমরা আর এন বের করব। তো দ্বিতীয় কাজ অনুযায়ী এই সার্কিটের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো টার্ন অফ করতে হবে। তা আমরা আগে দেখে নেই কোনটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এখানে সার্কেল একটা শেপ ওয়ালা সোর্স দেখা যাচ্ছে। আমরা জানি যে সকল সোর্স সার্কেল শেপের সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এবং এটাতে যেহেতু অ্যারো আছে আমরা জানি অ্যারো থাকলে সেটা একটা কারেন্ট সোর্স। সো এটা একটা কারেন্ট সোর্স। ওকে, এরপরে এখানে একটা ডায়মন্ড শেপ দেখা যাচ্ছে। আমরা জানি ডায়মন্ড শেপ বা এরকম চতুর্ভুজ থাকলে চতুর্ভুজ শেপের সোর্স হলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এবং এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, আমরা জানি প্লাস মাইনাস থাকলে সেটা একটা ভোল্টেজ সোর্স। সো এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তারপর এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মানটা ট্যান আই নট। এখানের এই আই নটটা হচ্ছে মূলত এই আই নট যেটা এই 4 ওহম রেজিস্টর দিয়ে প্রবাহিত কারেন্ট। দ্যাট মিনস এই ভোল্টেজ সোর্সের মানটা যেহেতু অন্য কারো কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাহলে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল। সো এই সোর্সটা ডিপেন্ডেন্ট কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সো আমাদের দ্বিতীয় রুলস যেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করা, এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা, এটাকে টার্ন অফ করতে হবে। আর এটা যেহেতু একটা কারেন্ট সোর্স, আমরা জানি কারেন্ট সোর্সকে টার্ন অফ করা মানে ওই জায়গাটা ওপেন হয়ে যাওয়া। সো জায়গাটাকে আমরা ওপেন করে দিলাম এবং পুরো ব্রাঞ্চটাকে আমরা সরাই ফেললাম। হয়ে গেল। এবার 3 নাম্বার কাজ, ফাইন্ড টোটাল রেজিস্ট্যান্স অ্যাক্রস ওপেন টার্মিনালস। এই যে দুইটা ওপেন টার্মিনালস আছে, এই দুইটা ওপেন টার্মিনালের আড়াআড়িতে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। কিন্তু এই টোটাল রেজিস্ট্যান্স আমরা এতদিন যেভাবে বের করে আসছি সেভাবে আর বের করা যাবে না, কারণ এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। একটু ডিফারেন্ট ওয়েতে বের করতে হবে। সেই ডিফারেন্ট ওয়েটা কি? সেই ডিফারেন্ট ওয়েটার জন্য আমাদেরকে এখানের এই যে তিনটা রুলস আছে এগুলো ফলো করতে হবে। যার প্রথমটা হচ্ছে কানেক্ট এ ভোল্টেজ সোর্স ভি নট অফ এনি ভ্যালিউ। মানে এই দুইটা ওপেন টার্মিনালের আড়াআড়িতে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে যে কোনো মানের। সো আমরা এই দুইটা টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম, যে কোনো মানের বলছে। এখানে আমরা উপরেরটা বড় প্রান্ত দিছি মিনস প্লাস, নিচেরটা মাইনাস। এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা, আমরা যে কোনোটাকেই প্লাস মাইনাস ধরতে পারবো। তো এনি ভ্যালিউ বলছে, আমরা ধরলাম এটার মান হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, যে কোনো মান ধরা যায়, আমরা 1 ভোল্ট ধরলাম। ওকে, সেকেন্ড কাজ, ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সোর্স। দ্যাট মিনস এই সোর্স দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। তো এটা যেহেতু প্লাস প্রান্ত, আমরা জানি প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হয় এভাবে করে। সো এই কি পরিমাণ কারেন্ট মূলত এটা দিয়ে এভাবে করে ফ্লো হচ্ছে আমাদেরকে
সেটাই বের করতে হবে, এবং সেটার মানকে ধরলাম আমরা আই নট। ওকে, সো আমরা এখন এই আই নটটা বের করবো, আমাদের কাজ হচ্ছে এই আই নটটা বের করা, ইম্পর্টেন্ট কাজ। বাট বিফোর উই স্টার্ট আমরা একটা জিনিস দেখে নিই, যে সার্কিটের এই যে আই নট, এটা এভাবে করে উপরের দিকে যাচ্ছে, মানে এটা এভাবে করে এসে এভাবে করে আসবে, তারপর এভাবে করে নিচের দিকে যাবে, আবার ঘুরে ব্যাক নেগেটিভ টার্মিনালে ফিরে আসবে। তো এই আই নট আর এখানের এই যে স্মল লেটারের আই নট আছে, দুইটাই কি সেম ডিরেকশনে ফ্লো হচ্ছে না? তো দুইটাই যেহেতু সেম ডিরেকশনে ফ্লো হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে আই নটের ভ্যালিউ, ক্যাপিটাল লেটারের আই নট আর স্মল লেটারের আই নট, দুটোর ভ্যালিউ সেম, দুইটা ইকুয়াল। সো এটা আমরা জাস্ট মাথায় রাখলাম। এবার এই আই নটের মানটা বের করার জন্য আমরা প্রথমে একটা কাজ করি, এখানে সবগুলো এলিমেন্টের প্লাস মাইনাস গুলো আইডেন্টিফাই করে নিই। এই ভোল্টেজ সোর্সের উপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস। তারপর এই রেজিস্টরের আই নট কারেন্টের দিক দিয়ে এসে ঢুকবে, সো এটা হবে প্লাস প্রান্ত, আমরা জানি যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা প্লাস, আর এই প্রান্ত দিয়ে বের হবে, সো এটা মাইনাস। তারপরে এই ভোল্টেজ সোর্সের এটা মাইনাস, এটা প্লাস। এরপরে এই রেজিস্টরের এদিক দিয়ে কারেন্ট ঢুকবে আই নট, সো এটা প্লাস, এটা মাইনাস। ওকে, যাক এই আই নট বের করার জন্য আমরা এখানে যেটা করব, কেবিএল অ্যাপ্লাই করব। সো কেবিএল অ্যাপ্লাই এর জন্য প্রথমে আমরা লুপ একটা চিন্তা করি, ধরলাম ক্লকওয়াইজ এইভাবে করে একটা লুপ। হুম, আচ্ছা ক্লকওয়াইজ না, আমাদের কারেন্ট যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজে ফ্লো হচ্ছে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজে একটা লুপ ধরলাম এইভাবে করে। সো অ্যাপ্লাইং কেবিএল, কেবিএল অ্যাট লুপ। ওকে, আমরা প্রথমে এই 1 ভোল্ট দিয়ে শুরু করি, এটার এদিক থেকে আসতেছে রাইট লুপটা। সো প্রথমে পাচ্ছে মাইনাস প্রান্ত, দ্বিতীয়তে পাচ্ছে প্লাস প্রান্ত। আমরা দ্বিতীয় প্রান্তটা নিলাম, হুইচ ইজ কি প্লাস। সো +1, প্লাস দিলাম না। তারপরে লুপ এদিক থেকে এভাবে আসলে এই 2 ওহমের প্লাস প্রান্তটা প্রথমে পাচ্ছে, দ্বিতীয়তে পাচ্ছে মাইনাস প্রান্ত। তো এটার যেহেতু দ্বিতীয় প্রান্ত নিছি, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ মাইনাস। সো মাইনাস নিলাম। কেভিএল এ ভোল্টেজ নিতে হয়। সো এই রেজিস্টরের রেজিস্ট্যান্স 2, প্রবাহিত কারেন্ট আই নট, তাহলে ভোল্টেজ কি হবে 2 আই নট। তারপরে লুপ এদিক থেকে এভাবে আসলে এই ডিপেন্ডেন্ট সোর্সের প্রথমে পাবে মাইনাস প্রান্ত, পরে পাবে প্লাস প্রান্ত। সো দ্বিতীয়তে প্লাস প্রান্ত পাচ্ছে, আগেরগুলো যেহেতু দ্বিতীয় প্রান্ত নিচ্ছে, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ প্লাস। সো প্লাস দিলাম। তারপরে এটার ভোল্টেজের মানটা কত, 10 স্মল লেটারের আই নট। আমরা এখানে দেখলাম যে এই সার্কিটে স্মল লেটারের আই নট যা, ক্যাপিটাল লেটারের আই নটও তাই। সো আমরা স্মল লেটারের আই নটের জায়গায় ক্যাপিটাল লেটারের আই নট লিখলাম। তারপরে লুপ এভাবে করে আসলে এই রেজিস্টরের এই প্রান্তটা, প্লাস প্রান্তটা প্রথমে পাচ্ছে, দ্বিতীয়তে পাচ্ছে মাইনাস প্রান্ত। সো আগেরগুলো যেহেতু দ্বিতীয় প্রান্ত নিচ্ছে, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ মাইনাস। সো এটার রেজিস্ট্যান্স 4, এটা দিয়ে প্রবাহিত কারেন্ট স্মল লেটারের আই নট। কিন্তু আমরা জানি যে ক্যাপিটাল লেটারের আই নট আর স্মল লেটারের আই নট দুটোটা সেম, সো আমরা ক্যাপিটাল লেটারের আই নট দিলাম। হয়ে গেল সবগুলার ভোল্টেজ লিখা। কেবিএল আমরা জানি সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে আছে 10টা প্লাস 10টা আই নট, আর এখানে মাইনাস 2টা মাইনাস 4টা, দ্যাট মিনস মাইনাসের 6টা আই নট, এরপরে +1 ইকুয়াল 0। তারপরে 10টা আই নট থেকে 6টা আই নট গেলে 4টা আই নট, +1 ইকুয়াল 0। তারপরে এই 1টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের 4 আই নট, ওইটা ওই পাশে চলে গেলে -1 হবে। দেন 4টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে সেটা ভাগে চলে যাবে, ভাগে চলে গেলে এটার মান আসবে -1/4 অ্যাম্পিয়ার। সো হয়ে গেল আমাদের এই আই নটের মান -1/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আমাদের আই নট যেহেতু বের হয়ে গেছে, এবার 3 নাম্বার কাজটা, হুইচ ইজ আর এন। আমরা মেইনলি আর এন বের করতেছিলাম। এবার আর এন বের করার জন্য কি করবো, ভি নটকে আই নট দিয়ে ভাগ করব। ঠিক আছে, সো ভি নট হচ্ছে এখানে কত 1, আই নট হচ্ছে কত -1/4। ওকে, এটার মানটা, আই নটের মানটা -1/4 আসছে, মানে কি, মানে হচ্ছে উল্টা ডিরেকশন। এই যে এটা উপরের দিকে ডিরেকশনটা দেয়া, এটা অ্যাকচুয়ালি উপরের দিকে ফ্লো হচ্ছে না, এটা ফ্লো হচ্ছে নিচের দিকে। সো তাহলে আমরা যদি এটার আর এনটা বের করতে চাই, তাহলে আর এন কি হবে, আর এন হচ্ছে ভি নট ডিভাইডেড বাই আই নট। এখানে ভি নটের মান কত 1 ডিভাইডেড বাই আই নটের মান কত
আই নটের মান হচ্ছে এটা যদি আমরা একটু করি, এটা হবে -0.25 ঠিক আছে। সো যেমনটা আমরা দেখলাম এই মাইনাস চিহ্নটা শুধুমাত্র আই নোটের ডিরেকশনটাকে ইন্ডিকেট করতেছে যে এ আসলে উপরের দিকে ফ্লো হচ্ছে না, এ উল্টা মানে হচ্ছে নিচের দিকে ফ্লো হচ্ছে। সো আমরা এই জায়গায় আই নোট বসানোর ক্ষেত্রে আর মাইনাসটা না দিলেও চলবে, কারণ এটা জাস্ট ডিরেকশন ইন্ডিকেট করতেছে। সো 0.25 দিলাম আমরা। এবার 1 কে 0.25 দিয়ে ভাগ করলে 4 আসে। সো আর এন এর মান হচ্ছে 4 ওহম। হয়ে গেল আমাদের আর এন। এবার আমরা বের করব আয়ন, এই যে এই আয়ন বের করব। সো এই আয়ন বের করবে এখানে ফাইন্ডিং আয়ন। আমরা জানি আয়ন বের করার জন্য এই দুইটা রুলস ফলো করতে হয়, যার প্রথমটা হচ্ছে শর্ট দা ব্রাঞ্চ। এই যে এখানে যে ওপেন টার্মিনালটা দেয়া, এই ওপেন দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালকে শর্ট করে দিতে হবে। সো আমরা শর্ট করে দিলাম। ওকে, এবার কাজ হচ্ছে 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য শর্ট পথ। এই শর্ট পথটা দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। আমরা ধরলাম কারেন্টটা এ থেকে বি এর দিকে মানে নিচের দিকে ফ্লো হচ্ছে, এবং এটার নামই হচ্ছে আমাদের আয়ন, ঠিক আছে। এই শর্ট পাথ দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটাই আমাদের আয়ন, এবং এই আয়নের মানে আমাদেরকে বের করতে হবে বা জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বের করা যায়। আই থিঙ্ক ম্যাশ অ্যানালাইসিস আমরা অ্যাপ্লাই করলে সবচেয়ে বেস্ট হবে। সো আমরা এখানে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এখানে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। ম্যাশ অ্যানালাইসিসের জন্য আমরা জানি ম্যাশগুলো আইডেন্টিফাই করতে হয়। তো এখানে এটা হচ্ছে একটা ম্যাশ, এটা হচ্ছে আরেকটা ম্যাশ, দ্যাট মিনস এখানে দুইটা ম্যাশ আছে। এরপরে কাজ হচ্ছে ম্যাশগুলোর তে কারেন্টের একটা ডিরেকশন ধরা। তো আমরা ধরলাম ক্লক ওয়াইজে কারেন্ট ফ্লো হচ্ছে। এরপরে এটাতেও দুইটাতেই সেম ধরতে হবে, বাট চাইলে আমরা ক্লক ওয়াইজে ধরতে পারবো, অ্যান্টি ক্লক ওয়াইজে ধরতে পারবো। এবার এটা দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ধরলাম I1, আর এটা দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ধরলাম I2। ওকে, এবার কাজ হচ্ছে কি, এবার কাজ হচ্ছে এগুলাতে কেবিএল অ্যাপ্লাই করা। সো প্রথমে আমরা কেবিএল অ্যাপ্লাই করার আগে যদি 1 নাম্বার লুপে দেখি, অ্যাট ম্যাশ 1 এই যে I1 কারেন্ট যেটা আছে সেটা লুপ কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, উপরের দিকে। এবং এটার এই যে কারেন্ট সোর্সটা আছে এটারও কারেন্ট কোন দিকে, উপরের দিকে। সো যেহেতু দুইটাই একই দিকে, আমাদেরকে এখানে কোনো কেবিএল অ্যাপ্লাই করা লাগবে না। I1 এর মানটাই মূলত এই কারেন্ট সোর্সের মানটা, হুইচ ইজ 2 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমরা 2 নাম্বারটাতে কেবিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেবিএল। আচ্ছা, তার আগে আমরা প্রথমে এই জায়গার এই আই নটটা বের করে নেই। আই নটটা কোন দিকে ফ্লো হচ্ছে, নিচের দিকে ফ্লো হচ্ছে, রাইট। তো আমাকে দেখতে হবে এই আই নট বের করার জন্য এটার ডিরেকশনের সাথে দুইটা লুপের কোন লুপটা মিলে। অবভিয়াসলি এই I1 যেটা আছে সেইভাবে করে নিচের দিকে এইভাবে করে আসতেছে, দ্যাট মিনস আই নট আর I1 দুইটা ডিরেকশন সেম। তাহলে আই নটের মানটা কিভাবে পাবো, I1 থেকে, যেহেতু I1 যেদিকে আই নটও সেদিকে, সো I1 থেকে উল্টা দিক থেকে যেটা আসতেছে উইচ ইজ I2, সেটা মাইনাস করলে আমরা আই নটটা পেয়ে যাব। ওকে, এবার আমরা 2 নাম্বার ম্যাশে কেবিএল অ্যাপ্লাই করি। অ্যাপ্লাইং কেবিএল অ্যাট ম্যাশ 2। তার জন্য আমাদেরকে দেখতে হবে এখানে টোটাল রেজিস্ট্যান্স কত, এখানে 2, এখানে এটা 4, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 6। আর এগুলা দিয়ে প্রবাহিত কারেন্ট I2, তাহলে ভোল্টেজ কত হবে, 6I2। এবং এই ভোল্টেজ যেহেতু 2 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে, সো এটা প্লাসে। তারপর এই ম্যাশের কোন রেজিস্টর পাশের ম্যাশ শেয়ার করতেছে, 4 ওহমকে 1 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে। সো রেজিস্ট্যান্স 4, প্রবাহিত কারেন্ট I1, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 4I1। এবং এই ভোল্টেজ ড্রপটা যেহেতু 2 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে না, তাই এটা মাইনাস। এরপরে হচ্ছে এই ম্যাশে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা, হ্যাঁ এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স দেখা যাচ্ছে। সো ম্যাশের লুপটা যেহেতু এদিক থেকে আসতেছে, প্রথমে পাচ্ছে কোন প্রান্ত, প্লাস প্রান্ত, এবং আমাদেরকে প্রথম প্রান্তটা নিতে হবে। সো আমরা প্লাস নিলাম, আর ভোল্টেজের মানটা হচ্ছে 10I0। সো 10I0 সবগুলা নেওয়া হয়ে গেছে। তো কেবিএল এর সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। তাহলে -4I1 + 6I2
প্লাস 10, আই নটের মান এখানে পাইছি I1 মাইনাস I2 ইকুয়াল 0, মাইনাস 4I1 প্লাস 6I2। 10টাকে যদি গুণ করে দেয় তাহলে এটা হবে প্লাস 10I1 মাইনাস 10I2 ইকুয়াল 0। সো এখানে দেখা যাচ্ছে মাইনাস 4I1, এখানে প্লাস 10I1, তাহলে হবে প্লাস 6I1। এখানে দেখা যাচ্ছে 6টা I2, এখানে 10টা I2, তাহলে হবে মাইনাস 4টা I2 ইকুয়াল 0। সো এটা হচ্ছে আমাদের এবার এখানে উপরে যে I1 মানটা পাইছিলাম সেটা বসাই দিই। I1 এর মান কত আসছিল? এই যে I1 এর মান 2 আসছিল, সো 2 বসাইলাম, মাইনাস 4I2 ইকুয়াল 0। সো 6 আর 2 গুণ করলে 12, 4I2 কে সমান চিহ্নের পাশে পাঠিয়ে দিই, এটা প্লাস হয়ে যাবে। সো 4I2, 4টাকে এবার এ পাশে নিয়ে যাই, তাহলে এটা 12 এর নিচে চলে যাবে, ভাগ I2। সো সুতরাং I2 ইকুয়াল কত আসবে? 12কে 4 দিয়ে ভাগ করলে 3, মিনস 3 অ্যাম্পিয়ার। হচ্ছে I2। এবার আমাদের যে I2টা, ঠিক আছে, সেটাই তো মূলত এই আয়ন, রাইট? দ্যাট মিনস আয়নের মানটা I2 এর মান যা তাই, এবং আয়নের মানটা প্লাসে হবে, কারণ আয়নের ডিরেকশনের নিচের দিকে, I2 এর ডিরেকশনের নিচের দিকে। সো সুতরাং আয়ন ইকুয়াল I2, এবং I2 এর মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। হয়ে গেছে আয়ন। এবার আমরা মেইনলি কোশ্চেনে বলছিল নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে। আমরা জানি নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য RN জানা লাগে আর IN জানা লাগে, দুটোটা আমরা জেনে গেলাম। এবার আমরা সার্কিটটা আঁকি। সো সার্কিটটা আমরা আগে এখানে লিখি নর্টনস, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব। তারপরে আমরা জানি RNটা হবে মাঝখানে। সো এই জায়গায় দিব IN, এই জায়গায় দিব RN, এখানে এই জায়গাটা আমাদের ওপেন। সো এই যে এখানে হচ্ছে আমাদের IN, এখানে হচ্ছে আমাদের RN। RN এর মান কত? 4। আমরা জানি IN এবং RN নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে প্যারালালে থাকে, সেজন্য আমরা প্যারালালে দিছি। এবার আমরা ধরলাম এটা আমাদের ওই ওপেন টার্মিনালের A প্রান্ত, আর এটা হচ্ছে B প্রান্ত, ঠিক আছে? এবং আমাদের এই জায়গায় এই যে আয়ন কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা A প্রান্ত থেকে B প্রান্তের দিকে ফ্লো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে A প্রান্ত থেকে B প্রান্তের দিকে কারেন্ট কখন ফ্লো হবে? আমি এই কারেন্ট সোর্সের ডিরেকশনটা কিভাবে দিলে A থেকে B এর দিকে কারেন্ট ফ্লো হবে? অবভিয়াসলি উপরের দিকে দিলে। কেন? কারেন্টটা এইভাবে করে যাবে, এইভাবে করে আসবে, তারপর কিছুটাই দিকে যাবে, কিছুটাই দিকে যাবে, তারপর এখানে যেটা আসছে সেটা A থেকে B এর দিকে যাবে। দ্যাট মিনস A থেকে B এর দিকে কারেন্ট তখনই ফ্লো হবে যখন আমি এখানে আয়নের ডিরেকশনটা উপরের দিকে দিব। এবং আমাদের আয়নের যে মানটা সেটা কত? সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। একটা P হবে, সো 3 অ্যাম্পিয়ার। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আমাদের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেছে। দ্যাটস অল ফর টুডে।